নোয়াখালীর চাটখিল উপজেলায় শ্বশুরবাড়ির বিল থেকে মিজানুর রহমান মহিনের মরদেহ উদ্ধারের মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে একটি গ্রাম। এতে করে ওইসব বাড়ির পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। আতঙ্কে দিন পার করছেন তারা। আমাদের বাড়িতে নিষ্পাপ যে ছেলেগুলো আছে এরা তো সবসময় আমাদের পাশে থাকতো, এটা আমাদের সন্তান। কিন্তু দেখা গেছে এই লাশ পাওয়ার পরের থেকে এই ছেলেগুলারে আসামি কইরা এখন পুরা বাড়ি শূন্য। আমাদের ছেলেরা কোথায় আছে না আছে আমরা জানি না। জানা যায় নিহত মিজানুর রহমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তিনি চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের হামিদ মুহুরীর বাড়িতে বিয়ে করেন। শ্বশুরবাড়ি থেকে গত শুক্রবার তিনি নিখোঁজ হয়েছিলেন। একজনে খবর গেছে আপনার নাতির কাছে, তারা ফোন করছে মোবাইলের দায় চলে গেছে, কোন মই চলে গেছে আর পরে এই জিনিস নেই বুঝছেন গেছে। আর এই কথা উনি নাতিকে বউ আয় চলে জানে তা আগে তুই কেন এখন থাকতে মারে কে নিবাবেন আর যাই হোক কেন তো তুই হারালে। গত ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেশুরবাগ এলাকার কাজীবাড়ির পূর্ব পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী মালেকা বেগম ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রতিহিংসাবশত আসামি করায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষরা ঘরছাড়া। ঘটনা যেটা এটা সুষ্ঠু বিচার হোক, কোনো সন্দেহ নাই, যে দোষী তার শাস্তি হোক, কিন্তু বিনা অপরাধে কেন আমাদের ছেলেগুলা আজকে ঘর ছাড়া? আমরা চাই সরকার যেন এটা সুষ্ঠু তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে যেন এটা থেকে মুক্তি দান করে, যারা দোষী তাদের জন্য উপযুক্ত শাস্তি প্রদান করে। জড়িত না এটার সাথে বাড়ির কেউ জড়িত না, কোনো একটা ছেলে মেয়ে বৌজি আমরা এই বাড়ির কোনো ফ্যামিলি কেউ জড়িত নেই। বাড়ির কেউ জড়িত নয় উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার কামনা করেন এলাকাবাসী। আর এই ছেলেগুলা কি অপরাধ করছে? এই যে কতগুলা ছেলে বাড়ি হারা কোথায় খাইবো বর্তমানে কেউ জায়গা দেয়। ১ নম্বর দুষে আমার বউ কেন এদের ফাঁক করলো? বউ কি বুঝে না জ্ঞান নাই? ৬টা ছেলের মা, 3টা ছেলে 1টা মেয়ে। হে কেন আমার নাতিনটারে থুই এর লগে যুক্তি জারাত করে টাকা পয়সা নষ্ট করে এই বাড়ির বাইরে গেল আমার বউ ছেলে লই। ইয়ার আগে আমার নেকলেস আমার আলমারি ভাঙলে যায়, হেরা জামাই বউ এর লগে ষড়যন্ত্র। এদিকে মামলার পাশাপাশি বাদীর ভাইদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন এলাকাবাসী। দেখি নয় ১টা বাজে তারা কি হয়েছে না জানি না, আমি ২:৩০ বাজে উনি আমি কার করে দিয়েছি হরে না দেখো ডরে আমি হরে ঘরে বসে দিন গেছি। তো ওই ৩ দিন পরে ১১টার দিকে আমি বাড়িতে আসি। তো বাড়িতে কি লাশ পাইছে না আমি হেডও করতে পারি না। হরে আমি এখানে আছি, এখানে আই আমার ২-৩টা ধরে আমার বুসাই গলা টিপি ধরে আমার কেসিকেটের লগে ইয়ে করছে। অন্যদিকে নিহতের স্ত্রী মালেকা বেগমকে একাধিকবার ফোন দিলেও তিনি অসুস্থ থাকায় কথা বলতে পারেননি। তার ছোট ভাই ফয়সাল ঢাকা পোস্টকে বলেন, তখন তো ওরা আমাদেরকে কিছুই জানায় নাই বা কিছুই বলে নাই। যেদিন ওনারে উঠাই নিচ্ছে ওদিনে আমাদেরকে সব বলছে। তাও মারার পরে মারি ধরি তারপরে আমাকে ওরা স্বীকার করাইছে যে আমাকে তো শুধু এই কথাই বলছে যে ওরা নাকি ১.৫ লাখ টাকা ওর মায়ের দিছিল ওনারে, এটার জন্য ওনারে নিয়ে মারধর করছে। মারধর করার পর মুখে স্বীকার করাইছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।